ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 এবং গণভোট অনুষ্ঠিত হচ্ছে আজকে 12ই ফেব্রুয়ারি, সেই ঐতিহাসিক দিন। এখানে আমরা এখন অবস্থান করছি রায়গঞ্জ উপজেলার চান্দাইগোনা ইউনিয়নের রুদ্রপুর ভোট কেন্দ্রে। এখানে আসলে আমার আশেপাশে পরিবেশ দেখে বুঝতে পারছেন যে তারা দীর্ঘ 17 বছর তারা ভোট দিতে পারেনি। এই জন্য আজকে এই উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিচ্ছেন এবং আশেপাশে যে লোকদেরকে দেখছে, ভোটারগুলো দেখছে, তাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে তারা অতি আনন্দের সহিত ভোট দিচ্ছে এবং বিগত দিনের যে ভোট তারা দিতে পারে নাই সেই বিষয় নিয়ে তারা অনেক আক্ষেপ পোষণ করেছেন। তাদের নৈতিক অধিকার হরণ করা হয়েছিল এবং যেটা মৌলিক অধিকার, তারা বলছে যে মৌলিক অধিকার যেটা ছিল সেটা হরণ করা হয়েছে। এবং আজকে 12ই ফেব্রুয়ারিতে তারা তাদের পরিবারের পরিজনকে দিয়ে আসছেন এবং চমৎকার ভাবে তারা ভোট দিচ্ছেন এবং ভোট কেন্দ্রের যে পরিবেশ আপনি দেখলেই বুঝতে পারবেন যে এখানে কত সুন্দরভাবে তারা ভোট দিচ্ছেন এবং উৎসাহ উদ্দীপনার মাত্রা কিন্তু ভোট দিচ্ছেন। এখানে আমরা জেনজিদের সাথে কথা বলেছি এবং মহিলা ভোটারদের সাথে কথা বলেছি, জানতে পেরেছি যে তারা তাদের মনের খুশির মতো করে যাকে ইচ্ছে তাকে ভোট দিচ্ছেন। এখানে অপ্রীতিকর কখনো কোনো ঘটনা ঘটেনি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা একটু কথা বলে দেখেছি, এখানে অপ্রীতিকর কোনো সহিংসতা ঘটনার সম্ভাবনা নেই, এখন পর্যন্ত ঘটেনি। যদিও বেলা এখন প্রায় 10টার মতো বাজে, এখানেই যে অবস্থা দেখতে পাচ্ছি, আশা করি দিন গড়ানোর সাথে সাথে আরো এখানে ভোটের উপস্থিতি বাড়বে এবং মানুষ তার উৎফুল্ল মেজাজে উৎফুল্ল মনের ভাবগুলো এখানে প্রকাশ করবে এবং তাদের যে ইতিহাস ঐতিহ্য, যে তারা বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার নিয়ে তারা আজকে এখানে ভোট দিতে আসছেন এবং তাদের যে নৈতিক অধিকারটা আজকে তারা ফলাবেন এবং এটার রেজাল্ট কিন্তু আমরা সন্ধ্যার পরে জানতে পারবো ইনশাল্লাহ। তাদের মনের প্রার্থীকে তারা এখানে বিজয়ী করার জন্য আসছেন। আমরা যদি দু একজন মানুষের সাথে কথা বলতে চাই, ভাই আমরা যদি একটু তোমার সাথে কথা বলতে চাই যে তারা এখানে ভোট দিয়ে আসছেন, মুরব্বী দেখে তাদের সাথে কথা বলতে চাই যে তারা কি ধরনের কথা এখানে গিয়েছেন। আপনার নাম কি মুরব্বী? লুৎফর রহমান খান। লুৎফর রহমান, আপনি কি ভোট দিতে আসছেন? বাসা কোথায় আপনার? এই পাশে গ্রাম। কেমন লাগছে ভোট দিতে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগতেছে। কত বছর পর ভোট দিচ্ছেন? ভোট দিয়েছি 90 এর পরে ভোট দেওয়া হয়নি। তারপর দিছি ওই যে ভোট দিছি। ভোট দিচ্ছেন না? আমার এখন কেমন, আপনি কিন্তু প্রেশার কিট করছে আজকে ভোট দেওয়া? না, ভোট নিজের থেকে আমি নিজে থেকে ভালো লাগতেছে তো ইনশাল্লাহ। ধন্যবাদ। যেমনটা জানতে পারলেন যে আসলে যে ভোটার তাদের মনের যে মনোভাব, তাদের মধ্যে কোনো ভয় ভীতি নাই এবং কোনো সংশয় নাই, তারা নির্ভয়ে নির্ভয়ে তারা কিন্তু এখানে ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট দিচ্ছেন। এখানে আইন শৃঙ্খলার কোনো অবনতি নেই, আইন শৃঙ্খলা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছেন। পরিবেশ কোনো নাই, বিশৃঙ্খলা নাই, কোনো কিছু নাই, আসলে ভালো। জীবনের প্রথম ভোট। মানে আমি এবার প্রথম ভোট দিলাম। জি জি। এর আগে সবকিছু ভোট দেওয়া হয় না? জি না, এর আগে ভোট দেওয়া হয় নাই আর কি, এটাই প্রথম ভোট। বুঝতে পারছি। আপনার বাসা কোথায়? আমার বাসা এখানেই পাশে। নাম কি আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ রাব্বি হাসান। পড়াশোনা করেন? জি। এরকম কিছু এখনো আমরা দেখি নাই, আমাদের এখনো এরকম কোনো কিছু চোখে পড়ে নাই। আশা করি আগের থেকে ভালো হবে এবার। সবাই শান্তি শৃঙ্খলা বদ্ধভাবে ভোট দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটাই আমরা প্রত্যাশা করি। আশা করি যে সবাই শান্তি শৃঙ্খলা ভাবেই ভোট দিবে আর কি। আপনি কিছু বলুন। আসসালামু আলাইকুম। আমি এবার প্রথম ভোট দিছি। খুব ভালো লাগলো পরিবেশটা দেখে। এ পর্যন্ত এত সুন্দর পরিবেশ আমরা দেখতে পাইনি। দীর্ঘ অনেকদিন পরে আমরা ভালো একটা পরিবেশে ভোট দিতে পেরে সবাই আনন্দিত বোধ করছি। এই ধন্যবাদ। আপনি আসসালাম। ভাই নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ আব্দুল মিল্লাহ আকন্দ। আপনি কি এই কেন্দ্রের ভোটার? জি, আমি এই কেন্দ্রের ভোটার। কেমন চলছে? আলহামদুলিল্লাহ, সকাল থেকে খুব সুষ্ঠু নির্বাচন হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। বিগত প্রায় 17 বছর পর আমরা এই ভোটের অধিকার আবার ফিরে পেয়েছি, এর জন্য আমরা শুকর আলহামদুলিল্লাহ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো আমরা চাচ্ছি একটা ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে। তো যাই হোক, আল্লাহ যেন আমাদের সেই সফলতাকে অর্জন করার তৌফিক দেয় আর কি। এখানে ভোট কেন্দ্রে এসে দুষ্টের কোনো সহিংসতা ঘটার সম্ভাবনা আছে? আমি মনে করতেছি এখন পর্যন্ত কোনো সহিংসতা ঘটার কোনো পরিকল্পনা নেই। তো আশা করি সম্ভবত এখানে সহিংসতা হবে না ইনশাল্লাহ। তারপরে আমরা সবাই সচেতন ব্যক্তি এখানে আছি, যদি কোনো সহিংসতা হয় তাহলে আমরা তো আইনের আওতায় আশ্রয় নেব ইনশাল্লাহ, সহযোগিতা চাইব।
এখানে যারা দায়িত্বরত কর্মকর্তা আছেন তাদের ব্যবহার কেমন? জি, আমরা সকালে এসে ওনাদের ব্যবহার সবাই খুব ভালো পাইছি, মানে ওনারা সবাই প্রথম থেকে আমাদের এখানে যে দুই দলীয় যারা নেতাকর্মী আছে তাদেরকে সাথে নিয়ে তারা কার্যক্রম শুরু করেছে। তো আলহামদুলিল্লাহ অনেকটাই স্বচ্ছ পাইছি আর কি। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।